বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে বার্মিংহামে। বাংলাদেশের সহকারী হাই কমিশন বার্মিংহামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সহজীকরণ ও দেশের মানব সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আগামী কয়েক বছরে দেশের চেহারা পাল্টে যাবে। বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে আয়োজিত আলোচনায় এ কথাগুলো উঠে এসেছে। এছাড়া ব্রিটেনের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা ধরে রেখে দুদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন দুদেশের প্রতিনিধিরা। This is an important day for the people of Bangladesh, but it's also an important day for everyone who values the importance of freedom and self-determination. The Bangladeshi community has played a significant role, not just here in Birmingham, but in the nation. মঙ্গলবার স্থানীয় বাদশা প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান। ২৪-৭০ যে নতুন বাংলাদেশের স্বপ্নের লক্ষ্যে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, সেটার জন্য সবাইকে একসাথে করা এবং একযোগে যেন আমরা এই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে পারি। হাই কমিশনের চিফ কাউন্সিলর স্বর্ণালী চন্দার সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর চমনলাল, পুলিশ অ্যান্ড ক্রাইম কমিশনার সাইমন ফস্টার, লর্ড লেফটেন্যান্ট ডেরিক অ্যান্ডারসন সিবিই, স্থানীয় এমপি আইয়ুব খান, শওকাত অ্যাডাম, ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের লিড চ্যাপলিন খাদিজা সুলাইমান, ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের কিউপিএম এম রাকেশ শর্মা সহ আরো অনেকে। জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করছে। Bangladesh in the future, in terms of democracy, in terms of the international power, will only get stronger. And I, as a British parliamentarian here in Birmingham, with such a large community, will work to make sure that happens. In my constituency of Leicester South, we have incredible Bangladeshi community members who are always working hard, not just for themselves, not just for this country, but for the wider world. It's a really joyful day and here to celebrate with all our friends and colleagues. অনুষ্ঠানে ১৭ বছর পর হাই কমিশনের অনুষ্ঠানে যোগ দেয়া অনেকেই এটাকে নতুন সূচনা বলে উল্লেখ করেন। এ সময় ২৪-এর গণ আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ১৭ বছর পরে এখানে আসলাম। আগামী দিনের বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। দীর্ঘ ১৬-১৭ বছর হাই কমিশন থেকে কোনো ইনভাইটেশন পাই নাই এবং ইউনিট সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। খুবই সুন্দর লাগে, প্রত্যেক দল, সব দলের সমন্বয়ে আজকের এই অনুষ্ঠান একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের জন্য যে জুলাই অগাস্ট বিপ্লব হয়েছিল, সেই বৈষম্যহীন রাষ্ট্রের পথেই দেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একটি নির্দিষ্ট দল ছাড়া সব দলের অংশগ্রহণ এটাই প্রমাণ করে বলে মনে করছেন এখানে আগত সকলেই। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।